বন্ধুরা, সম্প্রতি নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়া বা নিউজ ওয়েবসাইটে অনেক আর্টিকেলস দেখেছেন, যেখানে দাবি করা হচ্ছে যে আমেরিকা পার্লামেন্টের এক হিয়ারিং চলাকালীন একজন সিনেটর বলেছেন চীন নাকি ভারতীয় সেনাদের উপর এক বিশেষ ধরনের অস্ত্র ব্যবহার করেছিল। এই দাবিতে বলা হচ্ছে এমন এক ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল যেটি নাকি ভারতের সৈন্যদের শরীর গলিয়ে দিয়েছিল। শিরোনামগুলি এমনভাবে লেখা হয়েছে, মেল্ট ইন্ডিয়া সোলজার, ইউএস সেনেটর claims China use electromagnetic weapon in border clash। স্বাভাবিকভাবেই এখানে প্রসঙ্গ হলো গালওয়ান সংঘর্ষের, আর এই নিয়ে একটা ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি ভারতীয় সৈন্যদের উপর এমন ভয়ানক অস্ত্র ব্যবহার করা হয়েছিল, নাকি এটা শুধু জিওপলিটিক্যাল প্রোপাগান্ডা? ভিডিও দেখার আগে একটা বিষয় মাথায় রাখা জরুরি, আমেরিকার কাছে সবথেকে বড় ভয় হচ্ছে ভারত ও চীনের সম্পর্ক মজবুত হয়ে যাওয়া। কারণ যদি একদিন খবর আসে ইন্ডিয়া অ্যান্ড চায়না রিসলভ বর্ডার ডিসপুট, রিলেশন টার্নিং ফ্রেন্ডলি, তাহলে আমেরিকার কূটনীতি স্ট্র্যাটেজি ভেঙে পড়বে। আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে যিনি ভারতে আসতে চলেছেন, সার্জিও গোর, তিনি প্রকাশ্যে বলেছেন আমার প্রথম প্রাধান্য হবে ভারতকে চীনের থেকে দূরে রাখা। তাই গালওয়ান হোক বা অন্য কোনো ইস্যু, আমেরিকা সবসময় চেষ্টা করবে চীন আর ভারতের সম্পর্কের মধ্যে সন্দেহ তৈরি করতে। এখন আমেরিকার পার্লামেন্টে এই সিনেটর বক্তব্য রেখেছেন। তিনি বলেছিলেন চীন নাকি এমন ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র ব্যবহার করেছিল যার ফলে ভারতীয় সেনারা পাহাড়ে বসেই অচল হয়ে যায়। তিনি সরাসরি দাবি করেছেন ইন্ডিয়ান সোলজার লিটারালি মেল্টেড। কিন্তু এখানেই বিষয়টি সন্তোষজনক হয়ে যায়, কারণ এই ধরনের লাইন কোথাও কোনো অফিসিয়াল রিপোর্টে নেই, না ভারতীয় সেনাবাহিনীতে না চীন সেনাবাহিনী, না এমনকি চীন সরকারের পক্ষ থেকেও কখনো এই ধরনের স্বীকারোক্তি আসেনি। আসলে খবরের সূত্রটি বের হলে দেখা যায় প্রথমে এটা লেখা ছিল ভয়েস অফ আমেরিকা, যেটি মার্কিন সরকারের মালিকানাধীন এক মিডিয়া হাউস। তাদের 2020 সালে এক আর্টিকেলে দাবি করা হয়েছিল চীনের এক অধ্যাপক নাকি বলেছেন ভারতীয় সৈন্যদের উপর মাইক্রোওয়েভ ওয়েপন ব্যবহার করা হয়েছিল। সেই অধ্যাপকের নাম ছিল জেন কানন। তিনি বলেছিলেন যখন ভারতীয় সেনারা হিলটপে অবস্থান করছিল, চীন নাকি সেই জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র ছুড়ে দেয়। ফলে 15 মিনিটের মধ্যে সৈন্যদের বমি শুরু হয়, দুর্বল হয়ে যায় এবং তারা টিকতে না পেরে নিচে নেমে আসে। এখানেই মূল ঘটনা থেমে যায়, অর্থাৎ কোথাও গলে যাওয়া বা শরীর গলানোর মতন কথা বলা হয়নি। কিন্তু পশ্চিমী মিডিয়া এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বানিয়ে ফেললো এমন এক গল্পে, যেটা ভারতীয় সেনারা সত্যিই মোমের মতন গলে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, যদি সত্যি এমন ভয়ানক অস্ত্র ব্যবহার করা হতো তাহলে কি ভারতীয় সেনাবাহিনী চুপ থাকতো? একেবারেই না। 2020 সালের এই সময়ে ভারতীয় সেনাবাহিনীরা এবং ভারতের পিআইবি ফ্যাক্ট চেক পরিষেবা জানিয়ে দিয়েছিল মাইক্রোওয়েভ ওয়েপন ব্যবহার করা হয়েছিল। এই খবরটি সম্পূর্ণ ভুয়ো, অর্থাৎ ভারতীয় সেনারা গলে যায়নি, বরং এটাই ছিল একেবারে ফেক নিউজ। কিন্তু মজার বিষয় হলো, পশ্চিমী মিডিয়া এই গল্পগুলি এমনভাবে কেন সাজিয়েছিল? চীনা অধ্যাপক বলেছিল সৈন্যরা বমি করেছিল এবং মিডিয়া লিখলো সৈন্যরা পাহাড় ছেড়ে পালিয়েছিল, আর আমেরিকা সিনেটর এসে বললেন সৈন্যরা নাকি গলেই গেছে। একটা ছোট্ট দাবি কিভাবে আস্তে আস্তে প্রোপাগান্ডা হয়ে যায়, এই ঘটনাই তার প্রমাণ। আমেরিকার জন্য সবচেয়ে বড় আতঙ্ক হলো ভারত চীন সম্পর্ক যদি আবার স্বাভাবিক হয়ে যায়। কারণ সম্প্রতি আমরা দেখেছি সরাসরি ফ্লাইট চালু হয়েছে, চীন ভারতকে ইউরিয়া রপ্তানি করেছে। দু দেশের নেতারা আন্তর্জাতিক সম্মেলনে আবার একসাথে হাত মেলাচ্ছেন, যা মার্কিন কূটনীতির জন্য নিঃসন্দেহে এক সতর্ক সংকেত। বন্ধুরা, এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি আমেরিকার সিনেটর যেটা বলেছিলেন, যেটা আমাদের অফিসিয়ালি সত্য নয়, বরং এক পুরনো ফেক নিউজের নতুন প্যাকেজিং। সৈন্যদের শরীর গলে যাওয়া এমন কিছু ঘটেনি, চীনও কখনো এমন দাবি করেনি। ভারতীয় সৈন্যবাহিনীও স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা একেবারে ফ্যাব্রিকেটেড স্টোরি। তাহলে প্রশ্ন হলো, এমন ভুয়ো খবর বারবার কেন সামনে আনা হচ্ছে? উত্তরটি সহজ, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে খারাপ খবর হবে যদি ভারত চীনের দ্বন্দ্ব মিটে যায়, সম্পর্ক আবার উষ্ণ হয়ে ওঠে। তাই তারা বারবার এমন গল্প ছড়িয়ে বোঝাতে চায় চীন বিপজ্জনক, ভারতকে দূরে থাকতে হবে। কিন্তু বাস্তবে আজকের পরিস্থিতি ভিন্ন।
চীন এখন ভারতীয় বাজারে প্রবেশ করতে চাইছে। ডোনাল্ড ট্রাম্পের কড়া নীতি আমেরিকা ভারতের সম্পর্কে টানাপোড়েনে ফেলেছেন, আর সেই সুযোগে চীন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছে। অর্থাৎ ভবিষ্যতে খেলাটা হবে কে ভারতকে কাছে টানতে পারবে, আমেরিকা নাকি চীন। শেষমেশ এই পুরো ঘটনার শিক্ষা একটাই, আমেরিকার পার্লামেন্টে বলা মানেই সত্যি নয়। রাজনীতি আর জিও পলিটিক্সে অনেক সময় ভুয়ো খবরকেও ব্যবহার করা হয় একটা ন্যারেটিভ তৈরি করতে। তাই পরের বার যদি কোথাও শোনেন ভারতীয় সেনারা গলে গিয়েছে, তাহলে বুঝবেন এটি আসল ইতিহাস নয়, বরং কূটনীতিক প্রোপাগান্ডা। তো বন্ধুরা, আপনাদের যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি। আর যদি আপনাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।